বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো হাত দিয়ে দিব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যদি শিবিরকে গুপ্ত বলেন তাহলে কিন্তু সরকার পতনের আন্দোলন ডাক দেব, শিবিরের ছাত্র দল বললেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ ফেলার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি, আপনারা আমাদেরকে রামদা কিনিস্তাবাদের ভয় দেখাবেন না। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না রাজনীতি করার জন্য। বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনের আন্দোলন যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোন কর্মসূচিতে বাধ্য করেন। আমরা তো আগে শুধুমাত্র ছোট দলের কমিটিতে, আওয়ামী লীগের কমিটিতে, আমরা সব বিএনপির কমিটিতে আমরা আওয়ামী লীগকে খুঁজে পেতাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি এনডিআর ছকে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের নেত্রীকে সংসদে নিয়ে এনডিআর প্রকৃত দালালের তারা প্রমাণ দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেলে ওঠেন, গুপ্তের সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি তিনটা আপনাদের সামনে উপস্থাপন করব। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করবো না, লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খরচ লাগিয়ে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় পেড়ে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে, সমালোচনার মুখে যখন তারা মহাশক্তিকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজন ছাত্রলীগ নাই, তারাই নিজের প্রকৃতপক্ষে গুপ্ত। এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা ট্রাম্প কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ ফেলার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখন আপনাদের স্ক্যানেতে পা দিবেন ইনশাআল্লাহ। ছাত্র দলকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা রাখেন, এখনো সময় আছে। যদি নেভির বৃত্তি পরিহার করে, সন্ত্রাসীবাদ পরিহার করে, লাঠিয়াল বাহিনী হওয়ার ভূমিকা পরিহার করে ছাত্র বান্ধব রাজনীতি করতে আসেন, তাহলে আপনাদের বন্ধুর অভাব হবে না। যদি অপরাজনীতি করেন, শিক্ষকদের উপরে হামলা করেন, শিবিরের উপরে হামলা করেন, শিক্ষার্থীদের উপরে হামলা করেন, তাহলে মনে রাখেন, যদি আপনারা না শুধরে যান তাহলে শুনে রাখেন, আগামী দিনে ছাত্রলীগের মতো করে প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে পিছিয়ে বিদায় করে দেবেন। ছাত্রলীগ যেমন করে বিতাড়িত হয়েছে, আপনারা তেমন করে ইতিহাসের আত্মকরে নিক্ষিপ্ত হবেন। সংগ্রামী উপস্থিতি, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা লন্ডনে পালিয়ে যাই নাই, আমাদের শিলংয়েও থাকতে হয় নাই। আমাদের কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তিনি বিদেশ থেকে ফিরে এসে আইনি মোকাবেলা করেছেন। ভারতের বিরুদ্ধে, আলী বর্তমানের বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠ রেখে সসিদ্ধ এই গলা নিয়ে শহীদ হয়েছেন। সেই ইসলামী ছাত্র শিবির মীর কাসেমের উত্তরসূরি, আপনারা আমাদেরকে রামদা কিনিস্তাবাদের ভয় দেখাবেন না। আমরা আপনাদের সক্ষমতা জানি, লম্বা সময় আমরা একসাথে কাজ করেছি আন্দোলনে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম নিষ্পত্তি পাবেন না।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।